চলে গেলেন পরিচ্ছন্ন রাজনীতিক আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফ, রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া। সোমবার নতুন মন্ত্রিসভার শপথ, শেখ হাসিনাকে সরকার গঠনের আহ্বান রাষ্ট্রপতি। শপথ নিলেন নবনির্বাচিত এমপিরা, ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে থেকে কাজ করার অঙ্গীকার, সরকারই থাকতে চায় জাতীয় পার্টি। পুনর্নির্বাচনের দাবিতে কমিশনের ঐক্যফ্রন্টের স্মারকলিপি, শপথ নিচ্ছেন না বিজয়ীরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি তানজির আহমেদ। চলে গেলেন পরিচ্ছন্ন রাজনীতিক আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সৈয়দ আশরাফের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। আরও জানাচ্ছেন রিয়াদ সুমন। অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রশাসন মন্ত্রী আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সৈয়দ আশরাফ। অসুস্থতার কারণে গত বছরের 18 সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন তিনি। শুধু সংসদ নয়, এবার জীবন থেকেই চিরতরে ছুটি নিলেন প্রবীণ এই রাজনীতিক। 1952 সালের 1 জানুয়ারি ময়মনসিংহ শহরে জন্মগ্রহণ করেন সৈয়দ আশরাফ। জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের বড় সন্তান তিনি। স্বাধীনতার পর বৃহত্তর ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহ প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন সৈয়দ আশরাফ। 1975 সালের 3 নভেম্বর কারাগারে পিতা সৈয়দ নজরুল ইসলাম সহ জাতীয় 4 নেতার নির্মম হত্যাকাণ্ডের পর যুক্তরাজ্যে চলে যান তিনি। 1996 সালে দেশে ফিরে কিশোরগঞ্জ 1 আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন সৈয়দ আশরাফ। এ সময় তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর 2001, 2008, 2014 এবং সবশেষ 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনেও জয়লাভ করেন তিনি। মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। 2015 সালের 16 জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান সৈয়দ আশরাফ। 2007 সালে জরুরি অবস্থার মধ্যে শেখ হাসিনা গ্রেপ্তার হলে দলের হাল ধরেন সৈয়দ আশরাফ। 2 মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর 2016 সালে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য হন তিনি। প্রবীণ এই রাজনীতিকের মরদেহ আগামী 5 জানুয়ারি সন্ধ্যায় ব্যাংকক থেকে ঢাকা আনা হবে। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আগামী সোমবার বিকেল 3:30টায় শপথ নেবে নতুন মন্ত্রিসভা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ বাক্য পাঠ করাবেন। নবনির্বাচিত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে তাকে সরকার গঠনের আহ্বান জানান রাষ্ট্রপতি। মিরাজ মিজুর রিপোর্ট। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর আওয়ামী লীগের সংসদীয় দল শেখ হাসিনাকে আবারও সংসদ নেতা নির্বাচন করে। এরপরেই বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান তিনি। সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও উপদেষ্টা পরিষদের জ্যেষ্ঠ সদস্য আমির হোসেন আমু। বঙ্গভবনে শেখ হাসিনাকে স্বাগত জানান রাষ্ট্রপতি। পরে তারা বেশ কিছু সময় বৈঠক করেন। এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত সংসদ নেতা শেখ হাসিনাকে নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানান। পরে বঙ্গভবন থেকে 7 জানুয়ারি বিকেল 3:30টায় নতুন মন্ত্রিসভার শপথ নেয়ার সময় জানানো হয় টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার এটাই প্রথম সাক্ষাৎ। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। এর আগে একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। সংসদ ভবনে তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। পরে সংসদীয় দলের সভায় শেখ হাসিনা সংসদ নেতা নির্বাচিত হন। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন।
সংসদ ভবনের শপথ কক্ষে একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রথম দফায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ দলীয় সাংসদরা। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী আবারও সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় কার্যপ্রণালী বিধি অনুযায়ী শুরুতে নিজেই নিজের শপথ নেন, সেই সঙ্গে শপথ বইয়ে স্বাক্ষর করেন। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সদস্যরা প্রথম দফায় শপথ গ্রহণ করেন। স্পিকার তাদের শপথ বাক্য পাঠ করান। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা। পরে ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বিকল্পধারা, জাতীয় পার্টি জেপি, তরিকত ফেডারেশনের একটি ও ৩ জন স্বতন্ত্র সদস্যরা শপথ গ্রহণ করেন। এরপর মহাজোটের শরিক দ্বিতীয় বৃহত্তম দল জাতীয় পার্টির সাংসদরা শপথ নেন। শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা। এদিকে ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত বিএনপির ৫ জন ও গণফোরামের ২ জন শপথ নেননি। তবে বিধান অনুযায়ী অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে শপথ নেওয়ার সুযোগ রয়েছে। গেল ৩০ ডিসেম্বরের নির্বাচনে ২৯৮ আসনের ফলাফলে ২৮৮ আসনে জয়ী হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে একাদশ জাতীয় সংসদের নির্বাচিত প্রার্থীরা শপথ গ্রহণ করলেন। আগামী ৫ বছরে সরকারের উন্নয়ন প্রকল্প এবং নিজ এলাকায় দেওয়া ওয়াদা পালনের মধ্য দিয়ে দেশের আর্থসামাজিক পরিবর্তন আনার অঙ্গীকার করলেন সাংসদরা। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, জাতীয় সংসদ ভবন, ঢাকা। টানা তৃতীয়বারের মতো শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করেছে একাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ। সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে শেখ হাসিনাকে নেতা নির্বাচন করা হয়। জনগণের সেবার পাশাপাশি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করতে সাংসদদের নির্দেশ দিয়েছেন তিনি। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। শপথ গ্রহণের পরপরই সংসদ ভবনে বসে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক। বৈঠকের শুরুতে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সংসদীয় দলের সভাপতি ও সংসদ নেতা নির্বাচিত করা হয়। পরে সাংসদদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দেন শেখ হাসিনা। ক্ষমতাকে ব্যক্তি স্বার্থের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে সবার উন্নয়নে সমানভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। পরে সাংবাদিকদের আলোচনার বিষয়বস্তু জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নির্বাচনে যে কমিটমেন্ট, ইশতেহারের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে ভোটারদের সাথে দেখা করে কৃতজ্ঞতা জানানোর নির্দেশ দিয়েছেন সংসদ নেতা শেখ হাসিনা। ওই বাড়িগুলোতে গিয়ে, ওই এলাকাগুলোতে গিয়ে ডোর টু ডোর গিয়ে আবার তাদের দোয়া চাবেন, ধন্যবাদ জানাবেন, কৃতজ্ঞতা প্রকাশ করবেন যে আপনি নির্বাচিত হয়েছেন। জাতীয় পার্টি তো বিরোধী দল হিসেবে আমার মনে করি যে ওই পর্যায়ে তারা থাকবে। 2041-এর মধ্যে এই বাংলাদেশ যাতে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হয়, সেইভাবে আমাদের পরিকল্পনা মাফিক কাজ করে যাওয়া, সেই লক্ষ্যই আমাদের থাকবে। উন্নয়নের পথে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান অন্য নেতারা। শেখ হাসিনার যে নেতৃত্ব তাকে স্বীকৃতি দিয়েছে ব্যালটের মাধ্যমে, এবং বিএনপি জামাতের দুঃশাসন, অপশাসনের জবাব দিয়েছে বাংলার মানুষ। আজকে নারীরা যেমন ভোটার হিসেবে এসছে, আমরা বিশ্বাস করি আগামী দিনে এই সংসদে আমরা 30 ভাগ নারী খুব শীঘ্রই দেখতে পাবো। এর পরের নির্বাচনেই হয়তো আশা করি পাবো। নতুন প্রজন্মকে এই দেশ গড়ে তোলবার জন্য দক্ষ, যোগ্য এবং বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। শেখ হাসিনার হাত ধরেই বঙ্গবন্ধুর সোনালী স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাবে পরবর্তী সরকার, এমনটাই প্রত্যাশা তাদের। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার পাশাপাশি দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা। জনগণের প্রতি শ্রদ্ধা রেখে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করার কথাও জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। দেশের ইতিহাসে প্রথম টানা তৃতীয়বার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে আওয়ামী লীগ। শপথ নিতে বৃহস্পতিবার সকাল থেকেই একে একে সংসদ ভবনে যান নবনির্বাচিত সদস্যরা। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া কারো জীবনে প্রথম, আবার কারো বা পুরনো, তবে সবার মুখেই বিজয়ের হাসি,
ছিল হ্যাটট্রিক জয়ের আনন্দ। শপথ নেয়ার পর দেশকে এগিয়ে নেয়ার পরিকল্পনার কথা জানান সংসদ সদস্যরা। নৌকায় ভোট দিয়ে গণজোয়ারের মাধ্যমে শেখ হাসিনার যে নেতৃত্ব তাকে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ যাতে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হয় সেইভাবে আমাদের পরিকল্পনা মাফিক কাজ করে যাওয়া। নারীরা অনেক দূরে এগিয়ে এসছে, শেখ হাসিনার প্রতি নারীরা কৃতজ্ঞ। নতুন প্রজন্মকে এই দেশ গড়ে তুলবার জন্য দক্ষ, যোগ্য এবং বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে কাজ করার প্রতিশ্রুতি দেন সাংসদরা। জানান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন তারা। আমার যে অসমাপ্ত কাজগুলো আছে সেই কাজগুলো শেষ করাই হবে আমার মূল টার্গেট। রিলায়েবল পাওয়ার দেওয়া বা অর্থাৎ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, জ্বালানি এবং সাশ্রয়ী মূল্যে দেওয়া। এবারে প্রথম নির্বাচিত হয়ে সংসদে এসেছেন ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা, শেখ শারহান নাসের তন্ময়, নিজামউদ্দিন জলিল জন। সংসদ সদস্য হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা এনামুল হক শামীম সহ আরও অনেকে। দেশের কল্যাণে কাজ করার কথা জানান তারা। এই আশা আকাঙ্ক্ষার জায়গাটাকে ধরে রাখানো হবে আমাদের সবার মূল কাজ। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। আমরা আসলে একটা নতুন দিগন্তের উন্মোচন করতে পারবো আগামীবার। আমার 3 থানাকে মাদক মুক্ত করব। সংসদে এছাড়াও নতুন মুখ পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদ, দলের দপ্তর সম্পাদক আব্দুস সুবহান গোলাপ, আইন বিষয়ক সম্পাদক সম রেজাউল করিম সহ বেশ কয়েকজন। জনগণের পাশে থাকার প্রত্যয় জানান তারা। উন্নয়ন অগ্রগতি অব্যাহত রেখেছে, এভাবে অগ্রগতি অব্যাহত রাখার জন্য যা করণীয় তা করতে হবে। আমি চেষ্টা করব এখানে যাতে আমার আগের অভিজ্ঞতাগুলো এখানে কাজে লাগানো যায়। বিচারহীনতার সংস্কৃতি এ সকল কিছুকে মানুষ প্রত্যাশা করে। সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড শেষ করার পাশাপাশি অসাম্প্রদায়িক দেশ গড়ার কথাও জানান সংসদ সদস্যরা। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। জাতীয় পার্টি মহাজোট সরকারেই থাকতে চায় বলে জানিয়েছেন দলটির কো চেয়ারম্যান জিএম কাদের। জাতীয় পার্টির প্রতিনিধিরা একাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। পরে তাদের সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ অসুস্থতার কারণে শপথ নিতে পারেননি। পরে সাংবাদিকদের ব্রিফ করেন জিএম কাদের। তিনি জানান, উন্নয়নের স্বার্থে তার দলের এমপিরা সরকারে থাকতে আগ্রহী। নির্বাচন এবং সরকার গঠনেই মহাজোট কাজ করবে একসঙ্গে। আমরা সরকারের সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে তখনও ছিলাম নির্বাচনে, সরকার গঠনেও আমরা সেখানেই থাকব, সেইভাবেই আমাদের সিদ্ধান্ত হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন না। প্রার্থীদের সাথে বৈঠকের পর এই কথা জানান বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফলাফল প্রত্যাখ্যানের পর শপথ নেওয়ার প্রশ্নই আসে না। এদিকে পুনর্নির্বাচনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে ঐক্যফ্রন্ট। মফিউর রহমানকে সঙ্গে নিয়ে জসিম চুলের রিপোর্ট। নির্বাচন ও পরবর্তী পরিস্থিতি নিয়ে গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় এ বৈঠক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থী ও নবনির্বাচিত সংসদ সদস্যদের বৈঠকে যোগ দেন ঐক্যফ্রন্ট শীর্ষ নেতারা। জনগণের কাছ থেকে তাদের মতামত নেব, সাক্ষ্য প্রমাণ নেব, তদন্ত করতে বলবো, ডকুমেন্টারি এভিডেন্স স্থাপন করব। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্বাচনের ফলাফল তারা প্রত্যাখ্যান করেছেন, তাই শপথ নেওয়ার প্রশ্নই আসে না। শপথ তো পার হয়ে গেছে, শপথ কি নেব আমরা? প্রত্যাখ্যান করলে শপথ থাকে নাকি? আর আমরা শপথ নিচ্ছি না। নির্বাচনের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করা হবে বলেও জানান তিনি। আমরা ইতিমধ্যেই সেই নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করেছি এবং এই নির্বাচন যে তারা প্রত্যাখ্যান করেছেন সেটা জানিয়ে তারা মামলা করবেন। পরে বিকেলে 15 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেন। চিঠিতে নির্বাচন বাতিল এবং পুনরায় নির্বাচনের দাবি জানান ঐক্যফ্রন্ট নেতারা। এছাড়াও বেশ কিছু অভিযোগ করেছেন তারা। এর মধ্যে মনোনয়নপত্র বাছাই এবং আপিলে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনারের রহস্যজনক ভূমিকা, গায়েবী মামলা, গ্রেপ্তার, হয়রানি ও নজিরবিহীন নির্যাতন, প্রার্থীদের অন্যায়ভাবে গ্রেপ্তার, আটক, দেশি বিদেশি পর্যবেক্ষকদের নিরুৎসাহিত করা, সরকারের সাজানো প্রশাসন ও পুলিশের রদবদল না করা, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ সহ বেশ কিছু অভিযোগ করা হয় স্মারকলিপিতে। নির্বাচন কমিশনের সর্বাত্মক পক্ষপাতমূলক কার্যকলাপের মাধ্যমে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিল এবং অনতিবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি। এটি ছিল আমাদের আজকের এই স্মারকলিপির বিষয়বস্তু। এবারের নির্বাচন ভোটারবিহীন ছিল বলে অভিযোগ করেন তিনি।
জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। নিচে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো থাকবে। নির্বাচনে জনগণের আস্থা ধরে রাখতে পেরেছে সেনাবাহিনী, বললেন সেনা প্রধান। নাইকো মামলায় আদালতে খালেদা, পরিবেশ নিয়ে অসন্তোষ, ফের শুনানি 13 জানুয়ারি। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। সেনাবাহিনী জাতীয় নির্বাচনে জনগণের আস্থা ধরে রাখতে পেরেছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সেনাবাহিনী ভোটারদের শঙ্কামুক্ত হয়ে ভোট দেওয়ার যে কথা দিয়েছিল তা রক্ষা করেছে বলেও জানান সেনাপ্রধান। পূর্বাঞ্চলের জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় 3টি স্কুলের নির্মাণ কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। আমরা চেষ্টা করেছি জনগণকে নির্ভয় দিতে, তারা যাতে ভোট দিতে পারে, এবং সেই হিসাবে আমি মনে করি যেভাবে সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে, সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা এবং ভরসা আরও বৃদ্ধি পাবে। এখানে কেউ বলতে পারবে না যে আমরা কারো পক্ষ নিয়েছি। নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানির দিন 13 জানুয়ারি ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার দুই পক্ষের বক্তব্য উপস্থাপন শেষে এই দিন ধার্য করেন আদালত। নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার 9 নম্বর বিশেষ জজ আদালতে দুপুর 12টার কিছু পর মামলার অন্যতম আসামি বেগম খালেদা জিয়াকে হাজির করা হয়। এ সময় আদালতের সংকুচিত পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসন। দুপুর 1:30টার দিকে আদালত মুলতবি করেন বিচারক শেখ হাফিজুর রহমান। এদিকে আদালত থেকে বের হয়ে ব্যারিস্টার মওদুদ আহমেদ অভিযোগ করেন খালেদা জিয়াকে হেয় করতেই এই মামলা হয়েছে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি। অনুকূল আবহাওয়ায় নাটোরে এবারে সবজির বাম্পার ফলন হয়েছে। সবজির দামও ক্রেতার নাগালের মধ্যেই। এবার আবহাওয়া অনুকূলে থাকায় সবজি আবাদে খরচও হয়েছে কম, নেই পোকামাকড়ের উপদ্রব। অনেক কৃষক একই জমিতে 3 ধরনের সবজি চাষ করে লাভবান হচ্ছেন। লোকসানের সংখ্যা কম হয় আগামীতে আরও বেশি জমিতে শীতকালীন সবজি আবাদ করার সিদ্ধান্ত নিয়েছেন কৃষকরা। মার্চ মাস পর্যন্ত শীতের সবজি চাষের শেষ সময় নির্ধারিত হলেও এখনই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। নিচে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরও থাকবে। খাশোগি হত্যা গ্রেপ্তারদের মধ্যে 5 জনের মৃত্যুদণ্ড চায় সৌদি আরব। প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে 3 ম্যাচ সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড। এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। চলে গেলেন পরিচ্ছন্ন রাজনৈতিক আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফ, রাজনৈতিক অঙ্গনের শোকের ছায়া। সোমবার নতুন মন্ত্রিসভার শপথ, শেখ হাসিনাকে সরকার গঠনের আহ্বান রাষ্ট্রপতি। শপথ দিলেন নবনির্বাচিত এমপিরা, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে কাজ করার অঙ্গীকার, সরকারেই থাকতে চায় জাতীয় পার্টি। পুরো নির্বাচনের দাবিতে কমিশনে ঐক্যফ্রন্টের স্মারকলিপি, শপথ নিচ্ছেন না বিজয়ীরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।